আইসিসিকে পুতুলের মতো নাচায় ভারত। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেটা বলে আইসিসি সেটাই শোনে। এবার তো পাকিস্তানের কোনো কথাই কর্ণপাত করলো না আইসিসি। ভারত একটা রিমোট কন্ট্রোলার নিয়েছে, একটা পুতুলের রিমোট চাপ দিলে পুতুলটা নাচে, যেদিকে ঘোরায় সেদিকেই ঘুরে। আইসিসি ঠিক এমনই। আইসিসির নিজস্ব সক্রিয়তা বলতে কিচ্ছু নাই এখন, ভারতের কথা মতো ওঠে আর বসে। এবার তো ভারতের জয় শাহ, তিনি আইসিসি প্রেসিডেন্ট হচ্ছেন আজকে। তো এবার তো পাকিস্তানের আরও বিপদ, মানে ভারত যেটা বলছে সেটাই শুনতে বাধ্য। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি হাই ব্রিকেট মডেলেই অনুষ্ঠিত হবে। পাকিস্তানে যাচ্ছে না ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসলেও পাকিস্তানও বেশ কিছু শর্ত আইসিসিকে দিয়েছে। ভারতে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে তখনও পাকিস্তান ভারতে যাবে না, অর্থাৎ ভারতে কোনো ধরনের কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাকিস্তান কখনোই ভারতে যাবে না। তবে এটা দেখা যাবে পরবর্তীতে আসলে পাকিস্তান তাদের যে ক্ষমতা, সক্রিয়তা, এটা কতটুকু আইসিসিকে দেখাতে পারে, ভারতের মতো প্রভাব দেখাতে পারে কিনা। কিন্তু আইসিসি আবার যে কোনো সময় বেঁকেও বসতে পারে যে পাকিস্তানকে ছাড়াই আমরা টুর্নামেন্ট আয়োজন করব, এমনটাও কিন্তু করতে পারে। কারণ ভারতের দ্বারা কিন্তু এখন সব কিছুই সম্ভব হয়ে যাচ্ছে, জড়বস্তুতে পরিণত হয়ে গেছে আইসিসি। দর্শক, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো যদি এর বিরোধিতা করত তাহলে কিন্তু ভারত এই ধরনের হাই ব্রিকেট মডেলটা বারবার করতে পারতো না। আমরা দেখছি কিছুদিন পর পরে হাই ব্রিকেট মডেলে একটা টুর্নামেন্ট যখন অনুষ্ঠিত হয় তখন কিন্তু সেই টুর্নামেন্টের একটা সক্রিয়তা হারিয়ে যায়। এমন একটা দেশে গিয়ে খেলাধুলা দেওয়া হয়, আসলে টুর্নামেন্টে দেওয়া হয় যে সমস্ত দেশে কোনো দর্শকই হয় না, যেমন দুবাই, আরব আমিরাতে। আমরা সেখানে গিয়ে ক্রিকেট খেলবো কেন? ওই দেশটা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণই করছে না, ঠিক না? ওই দেশটা তো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, তাহলে সেখানে গিয়ে ক্রিকেট খেলে দর্শক জনপ্রিয়তা হারাবে। সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা হারাচ্ছে, তো সেখানে ক্রিকেটটা কেন আয়োজন করছে আইসিসি? আর ভারতের কথাই কেন বা শুনছে? এখানে ভারত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইসিসির। তাহলে এই যে ক্রিকেট সার্বজনীনতা, এই যে ক্রিকেটের একটা সৌহার্দ্য, একটা মর্যাদা, এটার লাভটা আসলে কি হবে? ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, বিভিন্ন দেশের আসলে প্রতিক্রিয়া জানানো উচিত এই বিষয়ে, কিন্তু সবাই আসলে চুপ। একমাত্র পাকিস্তান লড়াই করে যাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে পেরে উঠছে না। ওই যে আইসিসিকে সর্বক্ষেত্রে জড়বস্তুতে পরিণত করে ফেলেছে ভারত।